আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি পটলের ইউনিক রেসিপি। এটাকে পটলের কাবাবও বলা যেতে পারে। একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। চলুন এখন আমরা শুরু করব। পটলের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 10টা পটল নিয়েছি। প্রথমে দুনো সাইডে আমি পটলের মুখগুলো ফেলে দিয়েছি, এরপর ছুরি দিয়ে হালকা একটু রেখে দিচ্ছি। আপনারা চাইলে পুরো কোষাটা ফেলে দিতে পারেন। এখন আমি এগুলোকে একটি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করার পর কিছুক্ষণ পর বীজগুলো যখন আসবে তখন আমি চামচ দিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। যদি বীজটা নরম থাকে তখন আপনারা বীজটা সহ এভাবে গ্রেট করে নিতে পারেন। আমার বীজগুলো একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি সবগুলো পটলের এভাবে বীজ ফেলে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডালের পেস্ট নিয়ে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ মিক্স মশলা দিয়ে দিয়েছি। হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। প্রথমে হাফ চামচের মতো দিয়েছি, যদি লাগে আবার পরে দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ক্রিস্পি করার জন্য চালের গুঁড়াটা দিয়েছি। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে বেসন ইউজ করতে পারেন। চালের গুঁড়াটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এখন আমি এখান থেকে অল্প অল্প নিয়ে কাওয়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো ডুবা তেলে ভাজতে পারেন। আজকে আমি অল্প তেলে ভেজে নিব। এগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু পটলের কাপ দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন কত সহজে তৈরি হয়ে গেল পটলের খাওয়া বা পটলের একটি ইউনিক রেসিপি। আপনারা চাইলে এটা বিকালের চায়ের সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, জাস্ট জমে যাবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।